আওয়ামী লীগ কিন্তু খুব দ্রুত গুছিয়ে উঠতে পারে, এই স্ট্রেংথ তাদের আছে, বাট সেটা এখন হয়তো কিক অফ হয় নাই, সেটা কিক অফ হওয়ার সাথে সাথে তারা পারবে। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনের আগে আমি জানি না তারা কি করবেন, কিন্তু নির্বাচনের পরে বোধহয় তাদের এক ধরনের নতুন শিফট করার সুযোগ আসবে। এই যে সাময়িক একটা সরকার, মবতন্ত্রের যে সরকারটা, এই সরকারটা চলে যাওয়ার পরে তারা হতে আর একটু গুছিয়ে উঠবে যে ওকে নতুন একটা পর্ব শুরু হলো, 5 বছরের একটা সরকার এসেছে, লেটস চ্যালেঞ্জ দেম। আমার কাছে তাই মনে জি, হচ্ছে। কিন্তু এই যে চ্যালেঞ্জ করা বা কিক অফ করার যে জায়গাটা আপনি বলছেন, সেটি আসলে সেই নেতাদের দিয়ে হবে যারা টাকার বিনিময়ে বা আর্থিক সুবিধার বিনিময়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ না, শত্রুর একেবারে চিহ্নিত যারা শত্রু বলে গণ্য করে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া বা পদ পদবি দিয়ে দেওয়া, যারা এই কাজটা করলেন সেই নেতাদের দিয়ে এটি সম্ভব হবে, এই চ্যালেঞ্জ না, করা সে বা কিক অফ নেতাদের করা? দিয়ে সম্ভব হবে না। শুনুন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো জিনিস হচ্ছে কি, এটা দুটো পরিবারের উপরে নির্ভর করে। আপনি আওয়ামী লীগে শেখ হাসিনা আছেন, এর বাইরে সবাই যদি চোর হয়, এটা এক রাতের ভিতরে যদি কালকে উনি বাদ দিয়ে দেন, সবাই বাদ দিয়ে নতুন একজনকে করেন, দেখবেন কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না। আওয়ামী লীগের তৃণমূল হুম, কর্মীদেরকে যদি উনি বলেন যে এখন থেকে অমুক হচ্ছেন তোমাদের অমুক পদ, ওই সাংগঠনিক সম্পাদক এখন অমুক, ওই লোকটা যদি ওরা নাও চেনে কিন্তু ওর পিছনে থাকবে বিকজ অফ শেখ হাসিনা। সেম গোজ টু বিএনপি। খালেদা জিয়া যখন ছিলেন বা এখন তারেক রহমান আছেন, তারেক রহমান যাকে বলবেন যে না এখন থেকে ইনি হচ্ছেন এই পদের, ইনি হচ্ছেন অমুক, সেটা মেনে নেওয়া হবে। সুতরাং মিড এবং লোয়ার লেভেলের লিডারশিপ পরিবর্তন করে ফেলার এইসব দলে খুব একটা বড় চ্যালেঞ্জ না, কারণ দলের ছায়া সরে গেলে এইসব নেতার আসলে নেতা থাকে না, এদেরকে তাহলে কেউ করছে না কেন খুঁজেও। আওয়ামী লীগ? এটা এখনই করছে না কেন, মানে যদি এটা এটা প্রয়োজনীয় এটা হয়? আওয়ামী লীগের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, এই বিষয়ে আমি বলতে পারবো না, হুম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি কি মনে শেখ করেন যে এখন করা হাসিনাকেই উচিত? নিতে হবে। আপনি কি মনে করেন যে এটা এখন করা উচিত? আমার কাছে এখন করেন করা উচিত এটা আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা উচিত ছিল 5ই আগস্ট রাতে থেকেই সেকেন্ড লেভেল অফ কিছু একটা করা। হুম, মানে 5ই আগস্ট বিকালের এই ঘটনার পরে দেয়ার শুড বি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কেন আমি বলি আপনাকে, যেমন ধরেন এই শেখ হাসিনার উপরে বা আপনি যদি বলেন যে আওয়ামী লীগের উপরে অ্যাটাক গুলো আপনি খেয়াল করেন, 15ই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনাটা দেখেন, তারপরে জেল হত্যা, তার মানে 75 সালে, তারপরে শেখ হাসিনার উপরে 88 সালে চট্টগ্রামে গুলি করে 24 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ফেলা হলো, গ্রেনেড হামলা, কোটালীপাড়ায় কত কেজি ওজনের জন্য একটা বোমা। বোম হুম। ফিট করে রাখা হয়েছিল, অসংখ্যবার তার উপরে কিন্তু লাইফ থ্রেট এসেছে। আমি খুব অবাক হয়েছে, আমার একটা ধারণা ছিল যে ওয়ান ফাইন মর্নিং তো এই ঘটনাগুলো ঘটবে, মানে ঘটে যেতে পারে, দেখে তখন কি হবে এই বিষয়ে আওয়ামী লীগের একটা স্ট্যান্ডার্ড রেডি থাকা উচিত ছিল। যে যেহেতু এতবার জীবনের উপরে ঝুঁকি এসেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, কে নেতৃত্ব নিবে, কি বিবৃতি প্রথমে আসবে, কে কারা বিবৃতি দিবেন, কিভাবে সংগঠন হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা আমরা জানতাম যে শেখ হাসিনা নিজেও বারবার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অসংখ্যবার অ্যাটেম্প নিয়েছে তাকে হুম, ক্ষমতাচ্যুত করার জন্য। এবং আমার মানে কোনো এক সময় আপনি তো আমেরিকার পাওয়ারকে অস্বীকার হুম, করতে হুম, পারেন, হুম, কোনো এক সময় তারা হয়তো সফল হয়ে যেতে পারে, এবং সেই সফলতার কারণে শেখ হাসিনা হয়তো মারা যেতে পারেন, কারাগারে যেতে পারেন, দেশ ত্যাগ করতে হতে পারে, তাকে হয়তো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো ধরে নিয়ে যেতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। উইল বি দ্য সেকেন্ড। ওই সময় আওয়ামী লীগ কোথায় লুকাবে, কিভাবে কাজ করবে, কারা বক্তৃতা দিবে, কারা কি করবে, এর কিছুই কিন্তু আওয়ামী লীগের রেডি ছিল না। সুতরাং আমার কাছে মনে হয় 5ই আগস্ট বিকেলে তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর ইমার্জেন্সি বলে যে বইটা বের করার দরকার ছিল, ওই বইটা তাদের ছিল না। আচ্ছা ঠিক আছে, ছিল না, থাকতে না পারে, বড় তো। তারপরে কিন্তু তাদের কোনো প্রস্তুতি এখন পর্যন্ত ওইভাবে দেখে নাই। যেমন ধরেন এই নির্বাচনটাকে কেন্দ্র করে তাদের কি করতে হবে, এটা কিন্তু এখন আমরা ক্লিয়ার না। তারা নির্বাচনে যাবেন না, এটা শেখ হাসিনা সম্প্রতি বলেছে, মানে ভোট যেতে দিতে পারবেও যাবেন না। না বলেছেন। হুম, হুম, হ্যাঁ, সেটা কি ভোট দিতে যাবেন না, হুম, নাকি তারা প্রতিরোধ করতে যাবেন, প্রতিহত করতে যাবেন, যেটা আপনি একটু আগে বললেন যে সজীব ওয়াজেদ জয় এক ধরনের ইঙ্গিত দিয়েছেন, আবার শেখ হাসিনা ভাষণ উনি যে কথাগুলো বলছেন, এখান থেকে আমি যেটা বুঝেছি যে ওরা ওদের মতো করুক না করুক, তোমরা ভোট দিতে যায় না, এটা হচ্ছে হুম, যে একটা মেসেজ। কিন্তু আপনি দেখেন পাকিস্তানে কি ঘটেছিল, পাকিস্তানে যখন ইমরান খানের প্রার্থীকে দলকে বাদ দেওয়া হলো, ইমরান খানের দলের লোকজন কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু বেশ ভালো ফলাফল করেছেন, যদি মনে থাকে। হুম, এই প্ল্যানটা করার মতো যথেষ্ট সময় আওয়ামী লীগের ছিল, কারণ হচ্ছে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না, বিকজ আওয়ামী লীগের পপুলারিটি আছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে, বিশেষ করে এই মবতন্ত্র যে শুরু করেছে তারা যেভাবে, এই মবের কারণে এবং বিভিন্ন কারণে মানুষ খুবই খুবই বিরক্ত। আপনি আজকে এলপিজি গ্যাসের দাম 1100-1200 টাকার এলপিজি 2200 টাকায় কিনতে হচ্ছে। একটা গরিব মানুষ 1000 টাকা বেশি দিয়ে একটা এলপিজি কিনে ওর বাসায় যদি 3টা এলপিজি লাগে, 3000 টাকা ওর বেতন কে দিবে? ডক্টর ইউনূস সরকার তো দিচ্ছেন না, কেউ দিবেন না।
এই যে প্রেশার, আমি আজকে একটা ভিডিও দেখলাম যেটা মানে ছোট যে চায়ের দোকান রেস্টুরেন্ট ওর ডেইলি একটা এলপিজি লাগে, বুঝতেছেন? তার উপরে মাসে 30,000 টাকার এক্সট্রা বার্ডেন, এবং তাও সে এলপিজি পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। এরকম বিভিন্ন ইস্যু আছে যেখানে মানুষ খুবই ক্ষুব্ধ। নারী অধিকার একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে এই দেশে, মাজার মন্দিরগুলো প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে, রাস্তাঘাটে লোকজনকে হেনস্থা করা হচ্ছে। আওয়ামী লীগের উচিত ছিল এই ক্ষুব্ধ জনগণ, যারা এখন বুঝতে পেরেছে যে এটা মেটিকুলাসলি ডিজাইন কিছু কাজ হয়ে গিয়েছে, যারা প্রতারিত বোধ করছেন, তাদেরকে নির্বাচনের প্রসেসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এবং এটা করার জন্য তারা স্বতন্ত্র বলুন বা অন্যান্য 53টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে। আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগ চাইলে যে কোনো একটা মার্কায় 300 লোক দাঁড় করিয়ে ভোট করে ফেলতে পারতো না, এটা সম্ভব ছিল। কিন্তু আওয়ামী বা লীগের 300 লোকরা তো জন দাঁড়াচ্ছে, অনেক জায়গায় তো দাঁড়াচ্ছে, যেমন জাতীয় পার্টি থেকে দাঁড়াচ্ছে, কিছু কিছু দু একটা শোনা যাচ্ছে আমজনতার দল, একটা দল আছে, এরকম দু একটা দল থেকে তো এইগুলো দাঁড়াচ্ছে। হচ্ছে গুরুত্বহীন লোকজন, এইগুলো হচ্ছে গুরুত্বহীন লোকজন। এক, দ্বিতীয় হচ্ছে এটাকে আপনি যদি স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে না দাঁড় করেন, আমজনতার দল থেকে আমার আসনে কে দাঁড়িয়েছে আমি জানি না। কথার কথা হচ্ছে যে ওইখানে আপনি যদি একটা বলেন যে না আমরা হচ্ছে শারমিন দলের ভিতরে 300 লোক দিব, তাহলে আপনি একটা মার্কায়, নৌকাকে রিপ্লেস করা একটা মার্কায় আপনি 300 হুম, আসনের লোক দিতে পারতেন, এবং আপনি একটা সময় ঘোষণা দিতে পারতেন যে আমরা এই 300 লোককে ভোট দিব। তখন আপনি বুঝতে পারতেন কি দাঁড়াচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে। আপনি দেখেন যে এতগুলো ছাত্র সংসদ নির্বাচন হলো, আপনি কি বলেন ছাত্রলীগের সবাই কি পালিয়ে গিয়েছে, সবাই কি ক্যাম্পাসে নাই? তা তো না। বা তাদের তো ছায়া এবং সমর্থক জায়গাগুলো আছে। ছাত্রলীগ কিন্তু ট্রাই করে নাই যে এই নির্বাচনগুলোতে আহ অন্তত পক্ষে উকি ঝুঁকি, অবশ্যই তারা জিতবে না, তাদেরকে জিততে দেওয়া হবে না, পিটিএ ক্যাম্পাস থেকে বের করা হবে, বিভিন্ন জিনিস হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা প্রমাণ করার জায়গা ছিল, বা হয়তো করা সম্ভব ছিল, তো এই কিন্তু ঝুঁকিটাই এখন কোনোভাবেই কে তারা এই নেবে? কাজ। মানে এই ঝুঁকিটাই এখন কে নেবে? এখন ধরেন নির্বাচনে যদি একটা এরকম দল থেকে 300 আসনে প্রার্থী দেয় আওয়ামী লীগ, তো তাদের অবস্থা কি হবে? তারা কি নির্বাচনের জন্য কাজ করতে পারবে বা নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগের একটা মানে সুবিধা অসুবিধা যেটাই বলেন না কেন, আওয়ামী লীগে এরকম 300 লোক আছে, ও জানবে, মানে ওরা যদি বলা হয় যে তুমি মারা যাবা, তুমি দাঁড়াইতে হবে নৌকা, ও দাঁড়িয়ে যাবে। এইরকম 300 লোক তাদের আছে, 300 না অনেক বেশি আছে। মানে আমি বলছি, মানে আমি দীর্ঘদিন এদেরকে রাজপথ হতে দেখেছি, তাদের অনেক লোক আছে ভাই, ঠিক আছে আমাকে নেত্রী বলছো এখানে দাঁড়াইতে হবে, কিন্তু গেলাম, এরকম অনেক নমিনেশন লোক দিলাম, ভোট তারপরে পাবার মতো লোক? হ্যাঁ, হ্যাঁ, ভোট পাওয়ার মতো লোক।